ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আবার কলকাতা থেকে তোমাদের আবদার মেটাতে মেদিনীপুর শহরে। তো মেদিনীপুর শহরে এসে সবার প্রথমেই যে প্যান্ডেলটা আমি ভিজিট করছি সেটা হচ্ছে কিন্তু মেদিনীপুরের রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো এটা কিন্তু এবারে 55তম বর্ষে পদার্পণ করল। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মেদিনীপুর শহরে যতগুলো পুজো মণ্ডপ আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি মণ্ডপের একদম সামনে। এই কিন্তু হচ্ছে রাঙামাটির মণ্ডপ। তো দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর একটা ডোমের মতো করা হয়েছে। এখানে কিন্তু অনেক চিত্র থাকবে। এইখানটায় আই থিঙ্ক একটা ফোয়ারা করা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে, লাইটের কাজ চলছে এখন। আর যেহেতু পুজোর 4টে দিন মাত্র বাকি পুজোর, তো 4টে দিনের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু মণ্ডপের প্রতিমাও চলে এসছে। যেটা আমার ধারণা, এটা কিন্তু পুরোটা সমুদ্রের ভেতরের অংশ। সেই সমুদ্রের ভেতরের অংশেই কিন্তু যেসব জিনিসগুলো থাকে, যেমন ওইখানে দেখো হাঙর মাছ, এখানে ছোট ছোট কিছু মাছ ঝুলছে এরকম। তো ওখানে একটা ডলফিন আছে, এখানে কিন্তু কি বড় একটা কুমির দেখো রাখা আছে এরকম। তো এই যে পিলারটার মতো করা হয়েছে, এই পিলারটার পিছনে কিন্তু আছে টোটাল প্রতিমাটা। চলো এবার তোমাদেরকে প্রতিমাটা দেখাবো আমি। আচ্ছা, এই কিন্তু হচ্ছে টোটাল প্রতিমা। তো প্রতিমাকে কিন্তু এখনও সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হয়নি, যেহেতু কালকেই প্রতিমা ঢুকেছে মণ্ডপে। তো এই পাশে আছে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ, মাঝখানে মা দুর্গা, দুদিকে কিন্তু দুটো অসুর আছে। তো এই কনসেপ্টটা একটু আলাদা ধরনের করা হয়েছে, সম্পূর্ণ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রতিমাটা করা হয়েছে। তো আমরা পেয়ে গেছি রাঙামাটি ক্লাবের যে শিল্পী আছে সেই শিল্পীকে। দাদা, তোমার নামটা আগে একটু বলে দাও। আমার নাম পঞ্চানন বাগ। আচ্ছা, তো এইবারে যে তোমাদের থিমটা হচ্ছে, এই থিমটা সম্পূর্ণ কাজটা কি কি দিয়ে করছো তোমরা? ফোম আছে, চটের বস্তা, পিওপি, আর কাপড় তো আছেই, থার্মোকল এইসব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা চলে এসেছে। প্রতিমাটা কি সম্পূর্ণ আর কি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো হচ্ছে? আর তোমরা যদি বলো থিমটা কি করছো এখানে? থিমটা হচ্ছে সেভ ওয়াটার সেভার। আচ্ছা, মানে জল বাঁচাও, প্রাণ বাঁচাও, বা জল বাঁচাও, পৃথিবী বাঁচাও। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু চলে এলাম আমরা মেদিনীপুরের সেকেন্ড ডেস্টিনেশন কেরানীতলা দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ টোটাল মণ্ডপটা। এখানে কিন্তু তোমাদেরকে যদি দেখাই, তো দেখো সামনেই কিন্তু মা দুর্গার একটা অসুর বধের যে কনসেপ্টটা সেটা কিন্তু একটা দেওয়া হয়েছে। আর এই কিন্তু টোটাল মণ্ডপের ওপরে কিন্তু একটা নটরাজের মূর্তি আছে। তো সিনেম্যাটিক শট তো দেখা হলো। তো চলো এবার সরাসরি কিন্তু চলে যাব মণ্ডপের দিকে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মণ্ডপের ওপরে যেসব চূড়াগুলো লাগানো হবে সেসব চূড়াগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা আছে। চলে এলাম কিন্তু মণ্ডপের ভেতরের অংশে। তো মণ্ডপের ভেতরের অংশে যা কাজ দেখছি, এগুলো কিন্তু সব সোলার কাজ। সোলা দিয়ে কিন্তু এরকম ডিজাইন করে করে কিছু তৈরি করা হয়েছে। তোমাদেরকে দেখাই, দেখো ব্যাগের যে কাপড়গুলো হয় না, সেই ব্যাগের কাপড়গুলো কিন্তু কেটে কেটে এরকম করা হয়েছে, যেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো এখানে কিন্তু প্রতিমা এখনও এসে পৌঁছায়নি। প্রতিমা হয়তো আর 2-1 দিনের মধ্যেই চলে আসবে। মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে চলছে। তোমাদেরকে যেমনটা বললাম, দেখো এই যে ব্যাগের কাপড়গুলো রাখা, এখানে কিন্তু সোলার যে মেটেরিয়ালগুলো দিয়ে কাজ হচ্ছে সেসব মেটেরিয়ালগুলো রাখা আছে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু চলে এসেছি আমরা আমাদের 3 নম্বর ডেস্টিনেশন বা 3 নম্বর পূজা মণ্ডপ, যেটা কিন্তু হচ্ছে বিধাননগর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। তো এবারে এখানকার ভাবনা হচ্ছে স্বপ্ন সুন্দর পরিবেশ। তো দেখতে পাচ্ছ টোটাল মণ্ডপটা কিন্তু এই সাদা কালারের যে নেটের ওড়নাগুলো হয় সেই ওড়নাগুলো দিয়ে করা হয়েছে। আর ওখানে কিন্তু ফোমের মধ্যে সাদা কালারের পদ্ম, যেটা কিন্তু সবুজ কালার করা হয়েছে। তো এই হচ্ছে কিন্তু টোটাল গ্রাউন্ডটা। এখানে মনে মেলাও বসে হয়তো, আই থিঙ্ক।
তো চলো সরাসরি এবার মণ্ডপে চলে যাব। এই পূজা মণ্ডপটা কিন্তু তোমাদেরকে অনেকবারই আমি দেখিয়েছি, আমার চ্যানেলে তোমরা গেলেই দেখতে পাবে। আগের বছর কিন্তু এটা কালী পুজোয় হয়েছিল বারাসাতে, তারপরে হয়েছিল জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে, আর তারপরে হয়েছিল কিন্তু কার্তিক পুজোতে বাঁশবেড়িয়ায়। তো চলো এবার আমরা মেদিনীপুরে এই স্বপ্ন সুন্দর পরিবেশ দেখব। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি মণ্ডপের ভেতরের অংশে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম কিছু রিবনের মাধ্যমে করা হয়েছে, আর কিছু কিন্তু পায়রা লাগানো হয়েছে। তো দাদারা এখানে কাজ করছে, দেখো এই যে বড় বড় যে কলকে ফুলের মতো এগুলো করা হয়েছে, এগুলো কিন্তু সেট করছে ওখানে। ইতিমধ্যে কিন্তু তার মধ্যে এলইডি পার লাইট যেগুলো সেগুলো কিন্তু দিচ্ছে, যাতে কিন্তু এই সাদা জিনিসের মধ্যে কালারগুলো ফোটে ভালো। আর ইতিমধ্যে কিন্তু ওখানে যদি তোমাদেরকে দেখাই, ওখানে কিন্তু প্রতিমাও চলে এসছে, প্রতিমার মুখটা ঢাকা আছে। দেখতে পাচ্ছ এই ফোমের কিন্তু এখানে ডিজাইন করে করে রাখা আছে, এগুলো কিন্তু সব মণ্ডপে লাগানো হবে। আর এখানটায় যদি দেখাই, এখানে কিন্তু এরকম নেটের জিনিসগুলো করা আছে তোমাদেরকে, যেটা ভেতরে দেখালাম, যেটা কিন্তু ইনস্টলেশন হচ্ছিল, সেই সব জিনিসগুলো এখানে করে করে রাখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু প্রতিমা মণ্ডপে চলে এসছে। মাকে যেমনটা তোমাদেরকে দেখালাম অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর প্রতিমার হাইট কিন্তু মিনিমাম ওই 12 ফুট হাইট আছে টোটাল প্রতিমাটার। কিন্তু সেরা লাগছে কিন্তু, মানে প্রতিমার যে বস্ত্র বা গহনা এগুলো কিন্তু সব মাটি দিয়ে তৈরি। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমি দুদিকে দুটো অসুর আছে, একটা কিন্তু মানুষের মতো মুখ দেওয়া হয়েছে অসুরের, আর একটা কিন্তু মহিষের যে মুখটা সেই মুখটাই আছে। মাঝখানে দেখতে পাচ্ছ সিংহ, আর এই পাশে কিন্তু যেমনটা প্রত্যেকটা মণ্ডপেই থেকে থাকে, এদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ, মাঝখানে মায়ের অসুর বধের কনসেপ্টটা, আর এদিকে হচ্ছে কিন্তু সরস্বতী কার্তিক। তো চলো এটা একটা সিনেমাটিক শট তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা চলে এলাম আমাদের 4 নম্বর ডেস্টিনেশন বা 4 নম্বর পূজা মণ্ডপ, সেটা হচ্ছে কিন্তু বিধাননগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো এবারে এখানকার যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে ছোটদের নিয়ে, থিমটার নাম দেওয়া হয়েছে আতা গাছে তোতা পাখি। মণ্ডপের ভেতরের অংশে তো তোমাদেরকে যেমনটা দেখেছিলাম ঝাড়গ্রামে একটা করা হয়েছিল, সে পুরো গাছের মধ্যে টোটাল আর কি মণ্ডপটা। এখানেও কিন্তু সেরকম একটা গাছ দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো গাছের মধ্যে কিন্তু এরকম একটা মৌচাক করা হয়েছে, এখানে ডালিম ঝুলছে গাছে, আর এখানে কিন্তু ছোট ছোট এরকম অনেক গাছ আছে। আর নিচে যদি দেখি, নিচে কিন্তু আছে ব্যাঙের ছাতা। তো দেখো এই যে এরকম কিছু ব্যাঙের ছাতা আছে এখানে, তারপরে এখানে এরকম টিয়া পাখি বানিয়ে বানিয়ে রাখা আছে। আর এই কিন্তু হচ্ছে দেবী মণ্ডপ, এখানেই কিন্তু প্রতিমা থাকবে। তো এই কিন্তু সেই আতা, এই হচ্ছে কিন্তু সেই আতা গাছে তোতা পাখি। তো চলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা চলে এলাম আমাদের 5 নম্বর ডেস্টিনেশন, সেটা হচ্ছে কিন্তু মেদিনীপুর টিভি টাওয়ারের গ্রাউন্ডে। তো এবারে এখানকার যে ভাবনা দুর্গাপুজোর, এটা কিন্তু হচ্ছে আদিযোগী। তো আদিযোগী কিন্তু কোয়েম্বাটুরের একটা সব থেকে বড় শিব ঠাকুরের মূর্তি, সেটা কিন্তু ফুটিয়ে তুলছে এবার মেদিনীপুরে। তো এবারে কিন্তু অনেক জায়গাতেই এরকম আদিযোগী হচ্ছে। তো চলো সরাসরি তোমাদেরকে একটু সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখনও অবধি কিন্তু আদিযোগী প্রায় অনেক জায়গায় হয়েছে, তো আমার কিন্তু এটা বেসিক্যালি সেরা লাগলো। দেখো একদম পুরো সেম টু সেম কিন্তু আদিযোগীকে তুলে ধরেছে এই মেদিনীপুর টাওয়ারের গ্রাউন্ডে। তো অপূর্ব সুন্দর লাগছে। তো চলো সরাসরি চলে যাব একদম মণ্ডপের ভেতরের অংশে। তো আমার সাথে আজকে আছে কিন্তু সায়নদেব ব্লগ। তো সায়নদেব ব্লগ কেমন আছো? খুব খারাপ ভিউ আসছে। তো ওখানে কিন্তু ইতিমধ্যে ব্যানার যেটা বানানো হয়েছিল সেই ব্যানারটা হয়তো খুলে গেছে। যাই হোক চলো এবার সরাসরি তোমাদেরকে মণ্ডপে নিয়ে যাবো। তো তার আগে দেখি এখানে কাজটা কী দিয়ে হয়েছে। তো এখানে যে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোমের মাধ্যমে করা হয়েছে পুরোটা, আর ওপরটা কিন্তু থাকছে হচ্ছে কাপড়ের, আর ভেতরে কিন্তু বাঁশের স্ট্রাকচার আছে।
মণ্ডপের ভেতরের অংশে। তো মণ্ডপের ভেতরের অংশ যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পুরোটাই ফোম আর শোলা দিয়ে করা হয়েছে। এখানে কিন্তু ঝুড়িও ব্যবহার করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এরকম বাঘের ছাল দিয়ে ত্রিশূল দিয়ে এইসব কিছু করা হয়েছে। এখানে আই থিঙ্ক ঠাকুরের মূর্তিগুলো থাকবে হয়তো। দেখো জাস্ট ওয়াও লাগছে, কিন্তু এখানে মহাকালের একটা লোগো দেওয়া আছে, ওঙের লোগো দেওয়া, স্বস্তিকের লোগো দেওয়া, ত্রিশূলের লোগো দেওয়া, অপূর্ব সুন্দর কিন্তু ক্রিয়েশন। আর এখানে দেখো ঝাড়বাতি যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ঝুড়ি, ঘন্টা, এমনকি যে দড়িগুলো হয় আর কি চিকচিকে দড়িগুলো, সেই দড়িগুলো দিয়ে কিন্তু সেরা লাগছে। আর এখানে কিন্তু কিছু কিছু জায়গায় বাঘের ছালের যে রিবনগুলো সেই রিবনগুলো লাগানো আছে। টোটালি জাস্ট ওয়াও যাকে বলে। ওখানে একটা দাদা দেখো লাইটের কাজ করছে এখন, আর এইখানগুলো কিন্তু এরকম লাইটের কাজ হবে। এখানে আই থিঙ্ক যতগুলো গ্যাপ আছে মানে শিব মূর্তি টুর্তি হয়তো থাকতে পারে। তো এই কিন্তু পুরো টোটাল মণ্ডপের ওভারভিউ। আর এইখানে থাকবে কিন্তু দেবী মূর্তি বা দেবী প্রতিমা। তো এখানটাও কিন্তু এরকম দেখো এরকম চিকচিকে যে দড়িগুলো সেই দড়িগুলো দিয়ে করা হয়েছে। দেখো এখানে কিন্তু আদিযোগী যে চাঁদটা সেই চাঁদটা কিন্তু রাখা আছে, সেটাও কিন্তু সিলভার কালার করা হয়েছে এখানে। তো যাই হোক গাইস, সেরা লাগছে কিন্তু মণ্ডপটা। তো চলো মণ্ডপের ভেতরে একটা সিনেম্যাটিক শট তোমাদেরকে দেখিয়ে দেবো এবার। দেখতে পাচ্ছ এইটা কিন্তু হচ্ছে মণ্ডপের এন্ট্রি, আর এইদিকে থাকছে হচ্ছে এক্সিট গেট। তো এখানে এরা সব বসে বসে লুডো খেলছে। তো দেখতেই পাচ্ছ এখন আমাদের এখানে কতগুলো ক্রিয়েটার আছে। একদম একদম বললাম আমরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছি টিভি টাওয়ারের গ্রাউন্ডে। তো এখানে এসে এই যে দাদারা কাজ করছে, দাদাদের পেয়ে গেছি। তো দাদা কতদিন ধরে কাজ করছো? ভাই 1 মাস। 1 মাস হয়ে গেল কাজ হয়েছে। তো এটার উদ্বোধন কবে রয়েছে? বুধবার আছে। বুধবার উদ্বোধন। কি কি দিয়ে কাজটা হচ্ছে গো এখানে? প্লাস্টার প্যারিসের উপরে শিবটা হয়েছে। আচ্ছা, বৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এই শিব ঠাকুরের মুখটা যে দেখছি ঢাকা দেওয়া, এই মুখটা ঢাকা দেওয়া কেন? মুখটা এখন দেখাচ্ছে না, মুখটা চক্ষু দান করা হয়েছে, তো মুখটা একটু ঢাকা রাখছে। ও মানে যাতে দেখায়নি তো, কালী ঠাকুর যে কোনো ঠাকুর মণ্ডপে হলেই একটু মুখ ঢাকা থাকে, উদ্বোধন না হলে সেরকম হয়। তো দাদা তোমার নামটা একটু বলে যাও। আমার নাম সঞ্জয় মহাপাত্র। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। আমরা কিন্তু টিভি টাওয়ার গ্রাউন্ডের আদিযোগী তোমাদেরকে দেখালাম। তো তার মাঝখানে আমরা একটা ছোট্ট করে টিফিন ব্রেক নিয়ে নিয়েছিলাম বা লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছিলাম। তো সেটার পরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর ডেস্টিনেশন সংযুক্ত পল্লী, যেটা কিন্তু হাতার মাঠ নামেও পরিচিত। আর এখানে এবারের থিম কিন্তু হচ্ছে ইতিকথা। তো চলো সম্পূর্ণ ভিডিওটা শুরু করব। তার আগে তোমরা ছোট্ট করে একটা সিনেম্যাটিক শট দেখে নাও। কিন্তু এরকম লেটার বক্সের মাধ্যমে করা হয়েছে। আর ওখানে ইন্ডিয়ান পোস্টের যে ব্যাপারটা, সেই পোস্টের কিন্তু যে ডাক বক্সগুলো সেই বক্সগুলো করা হয়েছে। আর এইখানে দেখো এই যে ঢাকা দেওয়া আছে, এটাও কিন্তু একটা বিশাল বড় ইন্ডিয়ান ডাক বক্সের মতোই একটা করা হয়েছে। আর এখানে কিন্তু দেখো তেলের যে টিনের কৌটোগুলো হয় সেই তেলের টিনের কৌটোগুলোকে কেটে কিন্তু এখানে এরকম ত্রিভুজ ত্রিভুজ করা হয়েছে, যেখান দিয়ে কিন্তু হাত বাড়িয়ে লোকে চিঠি চাইছে। চলো এবার আমরা সরাসরি মণ্ডপে ঢুকে যাব। তো মণ্ডপে ঢুকতেই সবার প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুদিকে কিন্তু এরকম দুটো লণ্ঠন ঝোলানো আছে, আগেকার যুগে যে লণ্ঠনগুলো। আর এখানে যদি তোমাদেরকে দেখায়, এখানে দেখো সেই পুরনো যুগের যে সিডি প্লেয়ারগুলো, সেই সিডি প্লেয়ারের ক্যাসেটগুলো দিয়ে কিন্তু ভেতরের অংশটা করা হয়েছে। তোমাদের চলো একটা সিনেম্যাটিক শটের মাধ্যমে আগে আমি দেখিয়ে দিই। প্রতিমাটাকে দেখতে পাচ্ছ, প্রতিমাটা কিন্তু অপূর্ব সুন্দর। মাঝখানে যে মায়ের অসুর বধের যে চিত্রটা, সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে অসুর কিন্তু মায়ের পায়ের তলায় শুয়ে আছে আর মা কিন্তু ত্রিশূল দিয়ে তাকে বধ করছে। আর এই কিন্তু হচ্ছে ওনাদের এইবারের যে ক্লাবের নাম, কি জায়গার নাম, পশ্চিম মেদিনীপুর পিনকোড সম্পূর্ণটা দেওয়া আছে। আর দিয়ে কিন্তু ওখানে একটা পোস্ট বক্সও বসানো আছে, তোমাদের যদি দেখাই, দেখো এই হচ্ছে কিন্তু পোস্ট বক্সটা।
ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি আমাদের 7 নম্বর ডেস্টিনেশন, সেটা হচ্ছে কোতবাজার শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এই হচ্ছে কিন্তু কমিটির পুজো মণ্ডপ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু পুজো মণ্ডপ। পুজো মণ্ডপটাকে কিন্তু টোটালি পাহাড়ের একটা রূপ দেওয়া হয়েছে। তো চলো কিছু সিনেম্যাটিক শট দেখিয়ে দিই, তারপরে সরাসরি তোমাদের মণ্ডপে নিয়ে যাব। তো এবার চলো দেখাই তোমাদেরকে। এখানে কাজটা কিন্তু সম্পূর্ণ যেটা হচ্ছে, এইটা কিন্তু বস্তার উপরে কিন্তু পেন্ট করে হচ্ছে। আর এখানে কিন্তু খড়ের এরকম বিচুলি করে করে কিন্তু ঝোলানো হয়েছে। আর মাঝখানে দেখতে পাচ্ছ মহেশ্বর বাবা ভোলানাথ বসে আছেন। হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ। মণ্ডপের ভেতরের অংশে তোমাদেরকে যদি দেখাই আমি, দেখো এখানে কিন্তু মশাল করা হয়েছে। এই মশাল করা হয়েছে আর মশালের ভেতরে কিন্তু লাল কালারের বাল্ব দেওয়া হয়েছে, যেটা কিন্তু আগুনের মতো জ্বলবে। এই কোতবাজার সার্বজনীনের শিল্পীকে আমি পেয়ে গেছি আমার কাছে। দাদা তোমার নামটা আগে জেনে নেবো। কানাই কর্মকার। আচ্ছা, তোমাদের যে এইবারের ভাবনা, এই ভাবনাটা কিসের উপরে কাজটা করছো? এটা হচ্ছে গুহা নিয়ে, মানে পাহাড়ের নিচে গুহা। আচ্ছা, পাহাড়ের নিচে গুহা। কতদিন শুরু হয়েছে মণ্ডপটা? এটা হচ্ছে 17 দিনের মধ্যে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করছি। আচ্ছা, 17 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছো। এই যে প্রতিমাটা আমরা দেখছি, এই প্রতিমাটাও কি মণ্ডপের সাথেই একদম সামঞ্জস্য রেখে বানানো হচ্ছে? আচ্ছা, টোটাল প্রতিমা তাহলে থিমের উপরেই তৈরি হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। কোনটা বললো তোমরা শুনলে, এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের নিচে যে গুহাগুলো হয়ে থাকে সেই গুহা নিয়েই কিন্তু করা হয়েছে। ওপরে যদি তোমাদেরকে আমি দেখাই, দেখো ওপরে কিন্তু এরকম বট গাছের যে ঝুড়িগুলো নামে সেরকম কিছু ঝুড়ি নেমে এসছে। এই ঝুড়ির মধ্যে কিন্তু বাদুড়, পেঁচা ইত্যাদি সব আছে, যেগুলো নিশাচর প্রাণী হয়ে থাকে। যেমনটা তোমাদেরকে বললাম, এখানে কিন্তু আদিম মানুষেরও কিছু কিছু যে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো কিন্তু এরা শোলা দিয়ে বানিয়েছে। আর এই যে মশালগুলো তোমাদের দেখালাম, এই যে গুহা চিত্রগুলোও কিন্তু এখানে করেছে। আর এই যে তোমাদেরকে চলো এবার উপরটা দেখাই। দেখো উপরে কিন্তু এরকম কিছু ঝুড়ি, যেগুলো গুহার ভেতর থেকে নেমে আসে আর কি, সেরকম কিন্তু কিছু ঝুড়ি নেমে এসছে। আর এই হচ্ছে কিন্তু এখানকার প্রতিমা, যেমনটা থাকে সব জায়গাতেই, লক্ষ্মী গণেশ, মাঝখানে মা দুর্গা, আর এই পাশে হচ্ছে সরস্বতী কার্তিক। তো যদি দেখাই, এখানে দেখো এরকম বড় বড় কিছু পিঁপড়ে করা হয়েছে। তারপরে এইখানটায় যদি দেখাই, এখানে কিন্তু কাঁকড়া বিছে আছে একটা, দেখো কাঁকড়া বিছে। তারপরে ওইখানে বাদুড় ঝুলছে, এইখানে অস্ত্রগুলো। তো সব মিলিয়ে কিন্তু সম্পূর্ণ একটা সেরা মণ্ডপ কিন্তু এবারে এই কোতবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদেরকে উপহার দিতে চলেছে। তো আমাদের মেদিনীপুরের দর্শকরা, তো মেদিনীপুর কিন্তু টোটালি কভার করলাম। টপ 8 করবো ভেবেছিলাম, কিন্তু টপ 8 করতে পারিনি, কারণ কি ওই ছোটো বাজারের যে পুজো মণ্ডপটা সেখানে অ্যালাউ করলো না। তো টপ 7 দুর্গাপুজো কিন্তু তোমাদের কাছে নিয়ে আসছি আমি খুব শিগগিরই। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। যারা ইউটিউব থেকে দেখছো, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে পাশে থেকে দেখা হবে নতুন একটা পর্বে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।